আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সবাই, আপনাদের দোয়ায়। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে মাদ্রাসা থেকে আসতে একটু লেট হয়ে গিয়েছে, আর এসে বাচ্চাদের গোসল করিয়েছি। এরপর রান্নাটা করতে একটু লেটই হয়ে গেল। যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নেই। তো শুরুতেই আমি যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো এটা রান্না করে নেব। আর আমি প্রতিদিনের মতোই ব্রয়লার মুরগিটা হচ্ছে যে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। আসলে ম্যারিনেট করা রান্না কার কাছে কেমন লাগে জানি না, তো আমার এটা খুব ফেভারিট। এই রান্নাটা খেতে আমার বেশ ভালো লাগে। এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, আমার নানুর কাছ থেকে। আর আমার দাদু এরকম রান্না করতো। এখন তো ডিজিটাল যুগ, বিভিন্ন রকম রান্না বান্না বের হয়েছে। তবে একটা সত্যি কথা কি, মানে আগের দিনে মানুষ যেভাবে রান্না বান্না করে খেত আর টাটকা জিনিসগুলো খেত, সেগুলোর স্বাদ বর্তমানে এতটা পাওয়া যায় না। তবু চেষ্টা করি আমি সেরকম কিছু করার জন্য। মায়ের হাতে রান্নার তো কোনো তুলনাই হয় না, মা তো মাই হয়। তো যাই হোক, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এই যে প্রথমে একটু রসুন ছেঁচে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কারণ রসুনটা একটু তেলে ভাজা ভাজা হলে ফ্লেভারটা ভালো আসে। তো পেঁয়াজ রসুনের মধ্যে আমি আবার দিয়ে দিব হচ্ছে যে তেজপাতা, দারুচিনি আর হচ্ছে এলাচি। আর এই মশলাটা দেওয়ার কারণে যে মুরগির গোশতটা রান্নার পরে ঝোলটা খাওয়া হবে, সেটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আপনারা ট্রাই করে দেখবেন, খুবই মজার হয়। আমি আস্ত মশলা দিতে আমার খুব ভালো লাগে, আর খেতেও বেশ ভালো লাগে। তো অলরেডি আমার এই যে মুরগির মাংসটা এখন আমি দিয়ে দিয়েছি। তো এটা আমি এখন ভালো করে কষিয়ে নিব। আর যেহেতু ব্রয়লার মুরগি একটু কষালে সিদ্ধ হয়ে যায়, তবু একটু ভালো করে রান্না করতে হবে। আর এদিকে যে আমার সোনামণিটা, দুই সোনামণি, আমার বড় মেয়ে জোয়ারিয়া আর হচ্ছে ছোট মেয়ে আয়েশা, রুমে বসে বসে কি খাচ্ছে বলেন তো? বড়ই আচার খাচ্ছিল ওর দাদুর সাথে। তো আমি বলছিলাম, তুমি কি বড়ই আচার খাচ্ছ? সে মাথা দিয়ে নেড়ে নেড়ে স্বীকার করে নিল। তো মাশাআল্লাহ, এদিকে হচ্ছে আমার এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে, মুরগির গোশতটা প্রায় হয়ে এসে। আর ছোটো আপু বললো একটু ঝোল ঝোল রাখতে। অলরেডি এই যে আমি নামিয়ে নিয়েছি, তো একটু ঝোলও রেখেছি। আসলে গরমকালে শুকনা খাবার না খাওয়াই বেটার, যেহেতু মুরগির গোশত একটু, তারপরে আবার হচ্ছে শুকনা, এটা আসলে যায় না। আর এদিকে হচ্ছে এই যে আমি ঝাটকা মাছ, এটা হচ্ছে ইলিশের বাচ্চা, ইলিশ মাছের ইলিশ মাছই, ছোট ইলিশ মাছ হচ্ছে এটা। আমি হচ্ছে মশলা মাখিয়ে রেখে দিব, পরে ভুনা করব ভেজে। তো এর মধ্যে আমি হচ্ছে এখন ভেজে নিব ঢেঁড়স ভাজি করতে হচ্ছে আমি বেশি মরিচ ইউজ করব না, তার কারণ হচ্ছে সবাই ঝাল কম খায়, এটা আপনারা ভালো করে জানেন। তো ঢেঁড়স ভাজিটা দেখতে অনেক ভালো লাগছিল, কালারটা একদম সবুজ। আর আপনারা সবাই জানেন যে সবুজ এমন একটা রং, সবুজ কিছু দেখলে, সবুজের দিকে তাকালে চোখের দৃষ্টিশক্তিটাই অন্যরকম হয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, মনটাও শীতল হয়ে যায়। সবুজ কোনো কিছু খেতেও বেশ ভালো লাগে। আর সবুজ শাক সবজিতেও বেশি নাকি ভিটামিন থাকে। তো সব মিলিয়ে সবুজ জিনিসের কোনো তুলনা হয় না। তো আমি যতই ভাজি না কেন, আমার সবুজ জিনিস আমি ভাজলে পরে সবুজই থাকবে ইনশাল্লাহ। দেখেন ঢেঁড়স ভাজিটা আমি ভেজে নিয়েছি, বাট কালারটা নষ্ট হয়নি। আর এদিকে যে ম্যারিনেট করা মাছগুলো আমি এখন ভেজে নিব এক এক করে। তো আমি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছটা শুধু শুধু ভাজা খেতেও বেশ ভালো লাগে। তবে বড় দুলাভাই এসেছে, বড় দুলাভাই হচ্ছে ঝাল খেতে পছন্দ করে। তো বড় দুলাভাই মুরগির মাংস খায় না, তো সেজন্য মা বলল যে ঝাটকা মাছগুলো ভুনা করতে। আর আমি হচ্ছে এটা একটু মরিচ মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, যেহেতু বড় দুলাভাই ঝাল পছন্দ করে, সেজন্য আমি একটা ঝাল ঝাল করে ভুনা করব। তবে এতটাও ঝাল দেবো না যাতে সবাই খেতে না পারে, কিছুটা ঝাল ইউজ করব। তো এখানে যে পেঁয়াজ মরিচ আমি তেলে দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচটা আমি একটু তেলে ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব আমি আদা বাটা, রসুন বাটা। আর এটা দিলে হচ্ছে, তেলের মধ্যে দিলে যে কাঁচা ফ্লেভার থাকে, সেই গন্ধটা দূর হয়ে যায়, তাহলে আর এটা খারাপ লাগে না খেতে। তো অলরেডি আমার
এই যে আদা রসুনটা কাঁচা ফ্লেভারটা চলে গেছে, এখন আমি দিয়ে দিব একটু পানি যেন মশলাটা পুড়ে না যায়। আর একটু পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এই যে হলুদ গুঁড়ো। আর যেহেতু বলেছি দুলাবার জন্য ঝাল করে ভুনা করব, তাই এই যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আসলে লাল মরিচের গুঁড়োটা সবাই খায় না, খেতে পারে না, বিশেষ করে আমার শ্বশুরবাড়ি কেউ খায় না। তো দুলাভাই যেহেতু পছন্দ করে, শুধু এই কয়টা কাঁচামরিচে ঝাল হবে না, সেজন্য আমি একটু লাল লাল করে ভুনা করে নেব। তো অলরেডি যে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন ভেজে রাখা মাছ নিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আগেই বলেছি গরমকালে এতটা শুকনা ভুনা ভুনি না খাওয়া বলো, তাই একটু আমি ভেজা ভেজা করে ভুনা করে নিব। তো অলরেডি যে আমার মাছ ভুনাও হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে, দেখেই লোভ লাগছিল। তো অলরেডি আমার দুপুরের জন্য এই যে আইটেমগুলো অলরেডি তৈরি হয়ে গেছে। তো প্রথমে দেখাচ্ছে ঢেঁড়স ভাজি, মাশাআল্লাহ এখানে আছে এই যে মুরগির গোস্ত, আর এদিকে আছে হচ্ছে ঝাল ঝাল ছোট ইলিশ মাছ ভুনা, মাশাআল্লাহ। তো এখন আমরা সবাই খেয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, ভালো থাকবেন।